আসসালামু আলাইকুম। আজকে আমি শামি কাবাব তৈরি করব। কোনো রকম স্পেশাল কোনো মশলা না, আমার ঘরে থাকা মশলা দিয়েই আমি আজকে শামি কাবাবটা তৈরি করব। এত মজা হয়েছে খেতে, একবার তৈরি না করলে মিস করবেন। চলুন ভিডিওটা দেখে। এখানে আমি 1 কাপ মতন ছোলার ডাল নিয়ে 2 ঘন্টা মতন ভিজাই রাখছিলাম। তারপরে আমি 1 কাপ মতন গরুর যেই সলিড মাংসটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। 1 টুকরা দারচিনি আর 6-7টা মতন এলাচ, 1 চামচের একটু কম হবে গোলমরিচ, আর দিয়ে দিব লবঙ্গ। আমি হাতের কাছে যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়েই বানাবো, তার জন্য বেশি ঝামেলা কিন্তু হবে না, খেতে কিন্তু খুব মজা হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, স্বাদ মতন মরিচের গুঁড়া, ঝালের জন্য যার যতটুকুন পছন্দ, আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি 2 চামচ মতন দিচ্ছি। এখন এটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিব। আমি প্রেসার কুকারে 8টা সিটি দিছি যাতে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে আমি এটা পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটলে কি হবে, একটু আঁশ থাকবে, ওটা ভালো হবে। কেউ চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি আর স্বাদ মতন কাঁচামরিচ 5-6টা মতন হবে, আর এখানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা দুটো একসাথে মিক্সড করে তারপর আমি কুচি করে কেটে দিয়েছি। আর দিয়ে দিব একটা ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে। ডিমটা দিয়ে বেশ ভালোভাবে মাখায় নিতে হবে, খুব সুন্দর করে সব কিছু একসাথে যাতে মিশে যায় একদম, সেইভাবে করে মাখায় নিব। এটা একটু সময় নিয়ে মাখানো লাগবে, কারণ এটা বাটার পরে একটু শক্ত হয়ে যায়। যাই হোক, আমার হয়ে গেছে মাখানো। এখন আমি কাবাবের যেই শেপটা আছে ওইটা দিয়ে দিব। হাতটা সুন্দর করে ধুয়ে তারপরে একটু হাতে তেল মেখে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। আমি আমার পরিমাণ মতন যে যতটুকুন বড় ছোট করতে চাই ততটুকুন করে আমি আমার মতন করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। কাবাবগুলো বানিয়ে আমি কিছু ভেজেছি আর কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। দেখুন একটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন একে একে আমি সবগুলো একইভাবে বানাই নিব। এটা বানাতে গেলে হাতের তালুতে দেখবেন একটু লেগে যায়, তখন ওই যে পাত্রে বানাচ্ছেন পাত্রের সাথে হাতটা একটু মুছে নিলে দেখবেন আর লাগবে না। দেখুন সবগুলো বানাই নিচ্ছি, এগুলো আমি এখন ভাজবো। আর এই পাশের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা আমি ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপরে জিপলক ব্যাগের মধ্যে রেখে দিব। তেলটা একটু গরম হলে, খুব বেশি গরম করব না, মোটামুটি গরম করার পরে আমি একে একে কাবাবগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব। এখানে কিন্তু চুলার জাল বাড়ানো যাবে না, আর দেওয়ার সাথে সাথেই উল্টানো যাবে না, একটু পরে উল্টাবো। এখানে ফেনা সৃষ্টি হচ্ছে কারণ আমি ডিম দিছি, তার জন্য একটু ফেনা হবে। সময় নিয়ে উল্টে পাল্টে আমার কিন্তু কাবাবগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, আর যেই বাকি কাবাবগুলো ছিল আমি জিপলক ব্যাগে এরকম করে রেখে দিচ্ছি।